আসসালামু আলাইকুম। আজকে ১.৫ থেকে ২ বছর বাচ্চার জন্য এই বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো। তো প্রথমে কাপড়টিকে আমি ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং গলার চওড়া নিয়েছি ১.৫ ইঞ্চি আর পিছনের গলার লম্বা নিয়েছি আমি প্রায় ১.৫ ইঞ্চি আর সামনের গলার লম্বা নিব আমি ৩.৫ ইঞ্চি। এখানে কামিজের লম্বা প্রায় ২০ ইঞ্চির মতো, তো আপনারা যার যতটুকু লম্বা লাগবে অতটুকু নিয়ে নেবেন। আর এখানে আমি শোল্ডার নিব ২.৫ ইঞ্চি আর আর্মহোল নিচ্ছি প্রায় ৫ ইঞ্চির মতো। এখন আমি বডির জন্য ৬ ইঞ্চিতে দাগ টেনে নেব। তারপর এই যে আর্মহোল থেকে এখানে ৮ ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নেব। তারপর এই জায়গায় ৬ ইঞ্চি দাগ টেনে ১ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য মার্জিন করে টেনে নিব। তো এই যে দেখুন মার্জিন করা শেষ, এখন কাটিং করে নেব। এখন আমি পিছনের গলাটি সরিয়ে সামনের গলাটি কাটিং করে নেব। কামিজের ডিজাইনটি করব, তার জন্য এখানে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং সেম ভাবে এই টুকরো কাপড়ের গলার মার্জিনটি করে নেব। এখন গলার মার্জিন থেকে ৬ ইঞ্চি দূরে দূরে এভাবে দাগ টেনে নেব। ঘুরিয়ে দাগ টেনে নিলেই কিন্তু হয়ে যাবে সামনের গলার ডিজাইনটি। এই তো কাটিং করা শেষ। এখন আমি পরি হাতার জন্য এভাবে হাতা কাটিং করে রেখেছি আর এখানে গলার পট্টির জন্য কাপড় রেখেছি। তো এখন আমি পিছনের গলা যে টিপ বোতাম বসাবো তার জন্য এই পিছনের গলা রেডি করে রেখেছিলাম। এখন আমি হাতা সেলাই করতেছি। তো হাতা কীভাবে সেলাই করি একটু খেয়াল করবেন, যেহেতু কাটিং ভিডিওটি স্কিপ হয়ে গেছে। তো প্রথমে কাপড়টির এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন, দুই সাইডে এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন। তারপরে কুচি ব্যবহার করব। এখন আমি কুচিগুলো ঘন ঘন করে দিয়ে নিচ্ছি। ২.৫ থেকে ৩ ইঞ্চি ফাঁকা রেখে পরে মাঝখানে কুচিগুলো দিয়ে নেবেন। দুটি হাতেই কুচিগুলো দেওয়া কমপ্লিট হলো। এখন আমি গলার পট্টিটিকে উল্টা সাইডে বসিয়ে এইভাবে সেলাই করে নেব। এটা কিন্তু উল্টা সাইড, তো উল্টা সাইডে বসিয়ে এভাবে সেলাই করে সামনের সাইডে নিয়ে গিয়ে এটাকে সেট করে নেব। কেচি দিয়ে এভাবে একটু একটু করে কেটে নেব, উল্টাতে যেন সুবিধা হয় এবং ফিনিশিং যেন ভালো আসে। এই যে এইভাবে ভাঁজ করে তারপরে সেলাই করে দেব।
এই তো সেলাই করা শেষ। এখন আমি এই গলার সাইডে লেস বসিয়ে দেব। এখন আমি শোল্ডার জয়েন করব। হাতা দুটি তো লেস বসিয়ে রেখেছিলাম, তো এখন আমি হাতা জয়েন করব। তো তার জন্য এই যে জামাটিকে এভাবে মেলে ধরে তারপরে জয়েন করে দেব। হাতাটি উল্টা সাইডে রেখে তারপরে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন আমি সাইড জয়েন করব। তো দুই সাইডে জয়েন করে নেব 8 ইঞ্চি পরিমাণ করে। ওই পাশটা তো এইভাবে সেলাই করে রেখেছি। এখন আমি পাশের যে ঘের হয় ওই ঘেরটা সেলাই করে নেব। দুই সাইডের ঘের সেলাই করার পর নিচের দিকে সেলাই করলেই কিন্তু কামিজটি হয়ে যাবে। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো জামার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।